বরিশাল নগরীর কাশীপুরের বিল্লাবাড়ি এলাকায় সাংসারিক কলহের জেরে বোনের স্বামী ও তার সহযোগীদের হামলায় লিটু শিকদার নামের এক যুবক নিহত হয়েছেন। একই সাথে হামলায় আহত মুন্নি বেগম ও তার ভাই সুমন শিকদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী জাকির গাজী এবং মুন্নি বেগম স্বামী স্ত্রী। দীর্ঘদিন থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। মুন্নির স্বামী দ্বিতীয় বিয়ে করার পর তার উপর নির্যাতন চালাতো। মুন্নির পরিবার এর প্রতিবাদ করে। ঘটনার দিন জাকির ও তার বাড়ির লোকজনেরা মুন্নি ও তার ভাইদের ওপর বেপরোয়া হামলা চালায়। এতে তার বড় ভাই লিটু ঘটনাস্থলে মারা যায় এবং তার ছোট ভাই ও সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনার সাথে জড়িত সন্দেহে 7 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এদিকে ঘাতক জাকির গাজী এখনো পলাতক রয়েছেন। তো হাজব্যান্ড ওয়াইফের ভিতরে দীর্ঘদিন যাবৎ পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে। তো মাঝে মাঝে ঝগড়া বিবাদ হয়। গত 27 তারিখে উভয় পক্ষের ভিতরে মারামারি হয় এবং উভয় পক্ষের পক্ষ থেকেই গতকালকে এয়ারপোর্ট থানায় মামলা হয়। তো মামলার প্রেক্ষিতে আজকে মুন্নির ভাই লিটু সহ মুন্নির আদালত থেকে জামিন নিয়ে এলাকায় যায়। এলাকায় গিয়ে যে অপরপক্ষ জাকির তাদের উপরে ক্ষিপ্ত হয় এবং মারমুখী আচরণ করে। মারমুখী আচরণ করার কারণে জাকিরের লোকজন মারমুখী হয়, যার প্রেক্ষিতে আজকের এই ঘটনা। তো এলাকায় আমরা ছিলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, আর আমরা 5-7 জনকে আপাতত হেফাজতে নিয়ে আসছি। জিজ্ঞাসাবাদ করা হবে আসলে এরা ঘটনার সাথে জড়িত কিনা, আর অন্য কারা জড়িত এগুলো তদন্ত সাপেক্ষে। তো প্রাথমিকভাবে আমরা 5-7 জনকে হেফাজতে নিয়ে আসছি। জাকিরের লোকজন ক্ষিপ্ত হয়ে লিটুদের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং ভাঙচুর করে তা পরবর্তী পর্যায়ে ফায়ার সার্ভিস যায়। তো এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। মুন্নি যে ওর বোনের সাথে আর আসলে স্বামীটার নাম আমি জানি না, তার সাথে বিবাহ হয়েছে প্রায় বছরখানেক হয়েছে। তো মাঝখানে ভালো হয়েছিল, 1 মাস আগে এরকম শুনছি যে ওই ছেলে আবার নতুন এক বিবাহ করছে, ঢাকা বা কোন এক জায়গায় রয়েছে। তো ফোনের পরে আসছে, এদের মধ্যে আসার পরে একটা নিজের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব, যে স্বামী স্ত্রী যা হয়, এরপরে উভয় পক্ষ মামলা হয়েছে। মামলার পরে আজকে শুনলাম যে ওরা জামিন করিয়ে বাড়িতে গেছে পর তাদের উপরে আক্রমণ করেছে। এই আজকে সারাটা দিনই, তারপর বিকেলবেলা হঠাৎ করে দেখি অনেক মানুষজন জড়ো হয়েছে। হওয়ার পরে মানে থাই গ্লাস ভাঙে, ওরা গ্রিল ভাঙে, দাও, কাঁচি, লাঠি এগুলো দিয়ে মানে ফার্স্টে গ্লাস ভাঙছে, তারপরে গ্রিল ভাঙে তারপরে ভিতরে ঢুকে দরজা খুলছে। তো আমাদের ভিতরে আর একটা ভাইয়া তাড়াতাড়ি ওরে মায়েরা বাই করে দিয়ে সাথে সাথে দরজাটা লাগাই দিছে। তারপরে ওরা যত থাই ছিল ঘরে সব ভাঙে চুরছে। তারপরে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, পরবর্তীতে ঘরে ঢুকে ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল সব ভাঙাচুরা করছে, কোফাকুপি করছে। তারপরে আমারে ওইখান থেকে আরেকজন ভাইয়া আমাদের দলেরই, সে ভাই আমাকে ওইখান থেকে তাড়াতাড়ি বের করে দিচ্ছে। যদি আমি না বের করতাম তাহলে আমারও এই অবস্থা করতো। গোপাল ওই আপুরে, ওই ভাইয়ারে, ওই যে ভাইয়া এখন আহত, আর ওই নিচে যে ভাইয়া মারা গেছে